আক্রমণ করলেন, পাল্টা 5 পাতা খোলা চিঠি ছুঁড়ে দিল। 5-6টা 5 পাতা খোলা চিঠি ছুঁড়ে দিল। ভোট ব্যাংকের সাথে সীমান্তরক্ষী বাহিনীর অবমাননার অভিযোগ। কে তুলেছে? কে কি বলছে যায় না, কিন্তু আমার বক্তব্য ভারতবর্ষের পার্লামেন্ট আছে, ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটি আছে। আজকে বিএসএফ যে এত বড় দেশ বিরোধী কাজ করছে, বাংলাকে শেষ করার জন্য যে সব অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদটা পার্লামেন্টে হয় না কেন? ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটিতে হয় না কেন? দিল্লিতে হয় না কেন? এতদিন বলেননি কেন? হঠাৎ করে বাংলাদেশে শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর সব অনুপ্রবেশকারীদের বিএসএফ ঢোকাচ্ছে, না আগে থেকে ঢুকাচ্ছিল? কোনটা? আপনি কি আগে জানতেন না, না এখন জেনেছেন? আপনি কি আগে ঘুমোচ্ছিলেন, এখন জেগেছেন? কোনটা? আপনি 1000 পাতার খোলা চিঠি দিন, কোনো খোলা চিঠিতেই আপনার সরকারের ব্যর্থতা ঢাকার কোনো সুযোগ নেই। কারণ বাংলায় যারা বসবাস করে সবাই জানে। একদিন আপনি অনুপ্রবেশের বিরোধিতা করেছিলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে কাগজ ছিঁড়ে অনুপ্রবেশের বিরোধিতা আপনি করেছিলেন। আজ আপনি বিএসএফ এর দোষ চাপাচ্ছেন। এই সরকারের মন্ত্রী আপনি ছিলেন, তখন কিন্তু আপনার মুখে বিএসএফ এর বিরুদ্ধে কোনো কথা আমরা পার্লামেন্টে শুনিনি। আমিও পার্লামেন্টে ছিলাম যখন আপনি ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন। আপনি যখন সরকারি দলের মন্ত্রী ছিলেন, আপনার তৃণমূল যখন সরকারি বিজেপি অটল বিহারী বাজপেয়ী সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল, তখন বিএসএফ বিরুদ্ধে কোনো মুখে কথা ছিল না আপনার। আপনি সুযোগ সন্ধানী, নিজের ব্যর্থতা ঢাকার জন্য যখন যার ঘাড়ে ভর করা দরকার আপনি ভর করবেন। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রাক্তন এসআই